জাহাজের যত লোহা আছে তা প্রায় সবই পূর্ণ ব্যবহার করা যায়। জাহাজের কোনো কিছুই যেন ফেলনা নয়। ইয়ার্ড মালিক থেকে বিভিন্ন হাত ঘুরে জাহাজের পণ্য আসে খুচরা ব্যবসায়ীদের হাতে। এটা চট্টগ্রাম থেকে আসা, এটা জাহাজের পুরান জাহাজের শিপ কাটা মাল। বাইরের শিপ তো এটা অকেজ হয়ে গেলে এটা চট্টগ্রাম আসে, চট্টগ্রাম আসলে ওইখান থেকে কাটা হয় আর কি। ওইখানে কাটার পরে ওরা নিলামে উঠায়, নিলামে উঠার পরে এটা মানে পরে যায় অন্য অন্য জায়গার মানুষ যায়, এটা ওইখান থেকে বিক্রি করে আনে আর কি। দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও পদ্মা সেতুর কারণে অভ্যন্তরীণ নৌরুটগুলোতে কমেছে জাহাজ ও ফেরির সংখ্যা। এর ফলে জাহাজের পুরাতন মালামালের ব্যবসা নেই আগের মতো। আগে তো আপনার একটা জাহাজ ডক করাইতাম, আপনার সেলাইতে উঠাইয়া ডক করাইতেছে মালিকেরা, আবার আর একটা পিছনে সিরিয়াল লাগানো থাকতে যে এটা নামবে ওটা আবার উঠাইবে। এখন তো আপনার 1 মাস 2 মাস পর জাহাজ একটা ডকে আসে, উঠায়। ডক সবসময় খালি থাকে, বেশিরভাগই খালি থাকে। জাহাজ ভাঙা বাণিজ্যের প্রথম ধাপে ইয়ার্ড মালিকরা জাহাজ আমদানির পর নিলামের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বিক্রি করেন। এরপর জাহাজ থেকে কাটা পণ্য স্থানান্তর হয়ে ক্রেতার হাতে যায়। এক একটি বড় জাহাজ আমদানির পর বিক্রি করতে 6 থেকে 1 বছর সময় লাগে। জাহাজ ভাঙ্গা শিল্পের বাণিজ্যের পরিসর বিশাল। এই বাণিজ্য মূলত হরেক রকমের পণ্য কেনাবেচার, শিল্প কারখানার কাঁচামাল থেকে শুরু করে বাণিজ্যিক পণ্য, বিদেশেও রপ্তানি হয় কিছু পণ্য। বছরে এই বাণিজ্যের আকার প্রায় 15,000 কোটি টাকার। আখতারুজ্জামান, আমাদের সময়।